পৃথিবীর শ্রেষ্ঠ মানবের ঘর দেখতে যাচ্ছি, এটা ভেবেই অনেক ভালো লাগছে। এটা একটা ড্রিম ভাই। আমরা ছোটবেলা থেকে যাকে নিয়ে বইয়ে পড়েছি, যার জন্য আমরা দরুদ শরীফ পড়ি, আজকে আমি সেই মানুষটির জন্মস্থান দেখতে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা দাঁড়িয়ে আছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানে। এটি তার বাড়ি এবং এখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। প্রায় 1450 বছর আগে ঠিক এই জায়গাতেই জন্মগ্রহণ করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সেই সময়ে মক্কা ছিল এক ব্যবসা, মূর্তি পূজা ও দাস প্রথার কেন্দ্র। এই সময় মেয়েদেরকে জীবন্ত কবর দেয়া হতো। এই সময় দাস প্রথা অনেক বেশি বেড়ে গিয়েছিল এবং মানুষজন আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল। আর তখনই এই ঘরে জন্ম হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তবে বন্ধুরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাড়িটি আর রাখা হয়নি, কিন্তু এখানেই ছিল ওনার ঘর। এখন এটাকে একটা লাইব্রেরি করে দেওয়া হয়েছে, যেখানে ইসলাম নিয়ে অনেক পড়াশোনা এবং রিসার্চ করা হয়। এখানে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং এখানেই তিনি তার শৈশব কাটিয়েছেন। আপনারা হয়তোবা জানেন, মক্কা শহরের মানুষরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট থেকেই অনেক বেশি পছন্দ করত। এমনকি তারা তাদের আমানত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রেখে যেত। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতো আলামিন, অর্থাৎ বিশ্বস্ত। কিন্তু তিনি যখন নবুয়ত প্রাপ্ত হন, তখন থেকে মক্কার মানুষজন ওনার পিছনে লেগে যায় এবং ওনার প্রতি অমানবিক আচরণ এবং অত্যাচার শুরু করে। এই বাড়িতে থেকেই তিনি কত মানুষের দ্বারা কতভাবে অত্যাচারিত হয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘরটি লাগেজ স্টোরেজ 3, মসজিদ আল হারামের লাগেজ স্টোরেজ 3 এর পাশে অবস্থিত। এবং গুগল ম্যাপসে আপনারা যদি লেখেন মক্কা আল মুকাররামা, এটা লিখলে আপনাদেরকে যেই জায়গাটা শো করবে, ওই জায়গাটাই হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল।